মিটিং কাজ ধাজ সব কমপ্লিট করে এখন বসে পড়েছি ব্রেকফাস্টে। আলু ভাজা রুটি হয়েছে, আজকে ভাজাটা একটু কমে গেছে, অসুবিধা নেই। তো আমি ব্রেকফাস্ট করে বাবুকে ব্রেকফাস্ট করি, অয়েল ম্যাসাজ করে স্নান করাবো। এই যে উঠে মানে এখন মুডটা একটু খারাপ, তাই ওকে একটু ফোনটা দিলাম, না তো আমাকে খেতে দেবে না। জামা কাপড়গুলো সব তুলে নিলাম, এখানে মেলা ছিল, ছাদে শুকিয়ে গেলে এখানে এনে মেলে দিই, পুরোপুরি শুকিয়ে যায়। তারপরে এখন সব শুকিয়ে গেছে, এগুলো ফোল্ড করব। তাছাড়া বাড়িঘর তো সব টিপটপ রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সব কিছু টিপটপ রয়েছে। আর রান্না আমার আজকে সেরকম কিছু করার নেই। বাবুর ডিম সেদ্ধ করে নিয়েছি, এইখানে বাবুর ডিম সেদ্ধ করে নিয়েছি, আর বাবুর খিচুড়িটা বসিয়েছি। খিচুড়ি হয়ে গেলে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে, এমনিতে সবই পরিষ্কার রয়েছে, তবুও আমি আরও একবার ভালো করে পরিষ্কার করে নেবো, দেন আমি স্নান করব। আজকে দেখি জিয়াগঞ্জ যদি যাই, আব্বু রয়েছে একা, দুদিন গিয়ে একটু থেকে আসি জিয়াগঞ্জের বাড়িতে। তো ওই আর কি, তাহলে দুপুরের লাঞ্চে তোমাদের দাদাভাই কিছু কিনে আনবে, ওটাই খেয়ে নেবো, আমি এক্সট্রা কাজগুলো সব সেরে নিই। রান্না করবো কি করবো না বুঝতে পারছিলাম না, সেই জন্য দেখো না ভাতের সাথে আলু দিয়ে দিয়েছি। আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলুটা মেখে নেবো, তার সাথে বড় বড় বেশ বেগুন ভাজা আর ডিমের অমলেট করে নেবো, ঘি দিয়ে নুন দিয়ে খেয়ে নেবো ভাত দুপুরে। এখানে ভাত বেড়ে নিয়েছি লাঞ্চে, আর আজকে রান্না তাড়াহুড়ো করে করলাম। এইখানে সেদ্ধ আর এখানে বেগুন ভাজা, ডিম টিমও অমলেট করবো না, এই দিয়ে খেয়ে নেবো ঘি দিয়ে আজকে। বোন এখানে বানিয়েছে আলুর দম আর তার সাথে কড়াইশুঁটির কচুরি, দেখে তো ভালোই লাগছে, সবুজ সবুজ মানে কড়াইশুঁটি ভেতরে সেটা বেশ ফুটে উঠছে। তো এটা আমরা তখন খাবো না, ওই বাড়ি যেহেতু যাচ্ছি জিয়াগঞ্জে, তো ওখানেই নিয়ে যাব। জিয়াগঞ্জ যাচ্ছি তো ফ্রিজে যা সবজি ছিল নিয়ে নিলাম, ফুলকপি, তারপরে কুমড়ো, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো ভেতরে রয়েছে, ধনেপাতাটাও ভেতরে রয়েছে, মানে কালকের দিনটা থাকবো আর বাজার টাজার আমাদের করতে হবে না, এই সবজিতেই আরামসে হয়ে যাবে। আর বাকি তো এখানে রাতের জন্য আলুর দম আর কড়াইশুঁটির কচুরি মারা পাঠিয়ে নিয়ে নিচ্ছি। এই একটা ব্যাগ হচ্ছে, আর একটা হচ্ছে কি জামা কাপড়ের ব্যাগ হয়েছে, এতে বাবুর খাবার আর এই সমস্ত সবজিগুলো নিয়ে নিই। আজ আবার আমার শ্যাম্পু করার ডেট, ঘড়িতে এখন বাজছে তোমার পুরো 5:30 মানে 5:40, আর আমরা বেরোবো 6:40-এ। 1 ঘন্টার মধ্যে স্যালনে গিয়ে শ্যাম্পু করে ব্লো ড্রাই করে আসতে পারবো কিনা বুঝতেই পারছি না। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এসে শুধু ঝপকটে রেডি হবো আর বেরোবো। চলো, স্যালন থেকে তাড়াহুড়ো করে এসে একটা দেখে বুঝতেই পারছো, তো এখন বেরোচ্ছি। চলো, পাপা যাবে না, পাপাকে বললাম যেতে, পাপা মাদের বাড়ি চলে যাবে, আমরা চলে যাবো। চলে এসেছি আমরা স্টেশনে, টিকিট কাটা হয়ে গেল, দুটো ব্যাগ নিয়েছে ও হাতে, আর আমার বাবু এখানে। অত ঠান্ডা নেই তাই বাবুকে জ্যাকেট পরালাম না, নর্মালি যাচ্ছি। বসার জায়গা আছে কিনা দেখার বিষয় এখন। ফাইনালি আমরা জিয়াগঞ্জ নেমে গেলাম, এই তো ট্রেন চলে যাচ্ছে স্টেশন থেকে, রিম্পা আর বাবু এখানে দাঁড়িয়ে, আর এই তো জিয়াগঞ্জ স্টেশন নেমে গেছি। চলো এবার যাই, চলো না চলো চলো, অসুবিধা নেই, বাবু চ বাবু চ, ওটো 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 ওটো, ঠিক করে ওটো। ফাইনালি আমরা নেমে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। এই তো আব্বার সঙ্গে পুচকু হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ির দিকে। কুকুর চিল্লাচ্ছে, দেখছে যে আমাদের এলাকাতে কে ঢুকে গেল রে। চলো 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 রিম্পা চলো। হ্যাঁ লাগাচ্ছি। এই তো ফাইনালি বাড়ি, অন্ধকার, আর ওইদিকে তো লাইট জ্বলছে। চলে এসেছি আমরা হচ্ছে কি জিয়াগঞ্জের বাড়িতে, কিন্তু এসেই আম্মুকে মিস করছি। মানে ফার্স্ট টাইম আম্মু ছাড়া এই বাড়িতে কেমন একটা খালি খালি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, কেমনই যেন লাগছে। তো এসেই আগে চা বানিয়ে নিলাম, চা খাবো। চলো, এই যে এখানে হচ্ছে কি চা নিয়ে নিয়েছি, গরম গরম চা। এসো। ফাইনালি বাড়ি চলে এসে সব তো রেডি ফেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বসে আছে। আর ওই তো ওখানেও রিম্পা এসে সরজার কাজ শুরু হয়ে গেছে, যেহেতু কিছু ছিল না বাড়িতে, সব ফ্রেশ ছিল, নতুন। মা তো নেই, মা ব্যাঙ্গালোরে আছে, জানোই তোমরা সবাই। তো আমরা এসছি ওর জন্য, যেহেতু আব্বু আছে। তো
বাবুর জন্য ওই জায়গাটা মানে ফিক্সড, ও আসলে ওই জায়গাটা ওর জন্য একটা সুন্দরভাবে গদি পেতে রেখে দিল, ওখানে একটু ফোন দেখবে, খেলবে, সবকিছু করবে, তাই তো? বালিশগুলো আনতে হবে, হ্যাঁ বালিশগুলো আনতে হবে, বার করতে হবে। এসে সবকিছু গুছলাম, ফার্স্টে এসে চা করলাম, তারপরে সবজি এনেছিলাম বাড়ি থেকে কাঁচা, সেটা বার করে ফ্রিজে রাখলাম, ফ্রিজটা অন করলাম। রান্নাঘরটা এলোমেলো হয়েছিল, যেহেতু আব্বু ছেলে একা আছে, আম্মু থাকলে সব গুছিয়ে রাখে, সেগুলো আগে পরিপাটি করলাম। কালকে ফ্রিজ পরিষ্কার করবো, অনেক কাজ অনেক কাজ। আম্মুর যেন এসে একটু হালকা লাগে আর কি মেনলি। ওটা ঠিক করে, হ্যাঁ পর্দাটা ঠিক করে দিই। তো যাই, তারপর তো ডিনারের টাইম হয়ে যাবে একটু পরে। আব্বুকে বলেছি দেখি রোল আনার জন্য, বুঝতে পেরেছো? রোল আনতে বলেছি, তার সঙ্গে তো মারা দিয়েছে কচুরি আর ওই কি বলে ওটাকে দম, ওটাতে হয়ে যাবে। তার সঙ্গে মিষ্টি আছে। এখানে হচ্ছে কি জাম্বু সাইজের এগ রোল, এটা খেয়ে তো মনে হচ্ছে পেট ভরে যাবে, তো এটা এখন আব্বুকে দিয়ে তোমাদের দাদাভাই বললো আনো, একটু খেতে ইচ্ছা হচ্ছে, আমারও ইচ্ছে করছিল, তো এটা এখন খেয়ে নিই। আর ও তো খেয়ে অর্ধেক করে দিল একটুতেই। খাও খাও। ও নিচে থেকে ঘুরে আসলো, আব্বার সঙ্গে ব্যাস বসে গেল। ওর জুতোটা খুলতে হবে, তাও জুতোটা খুলে দিই, জুতোটা খুলে দিই। এই তো জুতো, দেখি 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 দেখি, জুতো খুলে, জুতো খুলে দিই। খেলো 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 খেলো। হ্যাঁ না না ওইদিকে দিয়ে নিচে নিয়ে যাবো না এখন, জুতোটা রেখে দিই। না এখন নিয়ে যাওয়া যাবে না, রাত হয়ে গেছে। এসছে? হ্যাঁ রিম্পা কি করছো? এই তো বাবু ভাত বসিয়েছি কুকারে, দিয়ে আমি বাসনটা মাজছি। বাসন মাজছো? হ্যাঁ বাসনগুলো এখানে মাজা ছিল, আর ওইদিকে যেগুলো রাখা ছিল স্যাঁত স্যাঁত করছে পুরো। এদিকে? ওইখানে রাখা ছিল। ও এইদিকে? হ্যাঁ আচ্ছা ওইগুলোই এখন মাজছি। হ্যাঁ এই যে এখানে সব আছে সিঙ্কে। এখানে বাবুর ভয় হচ্ছে তো, ও ছোট এটা কুকারটা পেলে না, না বড়তেই করব। বড়তেই করবে? কুকার আছে, বড়টাতে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, করে নাও। এখন তো খাওয়ার ইচ্ছা নেই, রোল। রাতের ডিনার নিয়ে নিয়েছি, দুটো কচুরি নিয়েছি, কড়াইশুঁটি, তার সাথে আলুর দম, গুড়ের মিষ্টি আর সন্দেশ।